অনেকেই আছে ভাবছে যে গ্যাস শেষ হয়ে গেলে কি করব, তাই আমি বলছি কি এরকম একটা বাজাজের রাইস কুকার নিয়ে নাও। এর মধ্যে ভাত ছাড়া আরও অনেক কিছু হবে। আমি যেমন প্রত্যেকবার রাইস করে দেখাই, তো আজকে দেখাচ্ছি আমি তোমাদের সাথে লোটে ফ্রাই, লোটে ফ্রাই না, লোটে মাছের তরকারি আর কি। সব কিছু ম্যারিনেট করে এর মধ্যে দিয়ে দিয়েছি। দেখো কি সুন্দর টকবক করে ফুটছে, আর পুরো মানে রসটা না চুষে নেবে। তো চলো পুরো কমপ্লিট হয়ে গেলে দেখা যাবো, তো আর চিন্তা নেই। আর এটা ঢাকনা ছাড়াও তোমরা যদি শোকাতে চাইবে, দেখো ঢাকনা ছাড়াও এটা আমার কুক হচ্ছে, তো কোনো আর সমস্যা রইলো না। আর এটাতে না তোমরা পারলে কাঠের খুন্তি ইউজ করো, তাহলে জিনিসটা ভালো থাকবে। তো চলো পুরো রান্না হয়ে গেলে অবশ্যই দেখাবো। সব কিছু আমি ম্যারিনেট করে সুন্দর করে দিয়ে দিয়েছি। এক এক দিন এক এক রকম রান্না দেখাবো, আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে হবে। তো আমি ঢেকেই করি, না হলে যদি পেঁয়াজগুলো ব্যাপার থাকে সিদ্ধ হওয়ার হওয়ার, ঢেকে করলেই মনে হয় ভালো হবে। তো চলো টাটা। আর কে কী রান্না দেখতে চাইছো অবশ্যই জানিও। এই রাইস কুকারটাই আমি সব রকম রান্না করে দেব। আর এর মধ্যে না জল পরিমাণ মতো দিতে হবে, জল পরিমাণ মতো দিলেই এর মধ্যে রান্না তুমি সঠিকভাবে করতে পারবে। আর এটা যারা পুরোপুরি ইলেকট্রিকের আমার জ্যাক দিয়ে ইলেকট্রিকের দ্বারা হচ্ছে, তো আর গ্যাসের আমার সমস্যা নেই, গ্যাস না থাকলে।